আরে কি করছে? এটা কি? এটা কি? এটা কি দেখি? দেখ এটা কি বলতো? মোচা। হ্যাঁ মোচা কাটলাম। ওই দেখ দারুন। গাছের আদে উপর থেকে কিরকম কলা কাঁধির আগা থেকে পড়ছে, থক থক করে জল ও পড়ছে, মানে এক্ষুনি কাটলে? গাছের আঠা। আচ্ছা। এই গাছের আঠা গেলে কিন্তু খুবই খারাপ। এই আঠাগুলো আর যদি মানে এখানেও আঠা পড়ছে, কাপড়ে টাপড়ে পড়ে এর যায়। মাথা থেকেও আঠা পড়ছে। এই যে হ্যাঁ, বাহ দারুণ তো। মোচা কাটা হয়ে গেছে। এরপর আমি মোচার ঘন্ট বানাবো। মোচার ঘন্ট হবে? হ্যাঁ হ্যাঁ, দারুণ। মোচার ঘন্ট খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমারও খুব ভালো লাগে। তো চলো 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 চলো, চল বেশি চল দেরি করার চল দরকার চল নেই। চলো পালিয়ে চলো যাই। চলো চলো, চলে এসো চল চলে চল এসো চলে চল এসো। চল। ওর জন্য না একটা কলা পাতা প্রয়োজন। ও কলা পাতা কেটে আচ্ছা, নিই। কলা পাতা না হলে হয় না না? না, আচ্ছা আচ্ছা, নাও কেটে নাও, কলা পাতাটা কেটে নাও। কলা পাতা নাও হয়ে গেছে। এবার বাড়ি চলো। প্রচুর গরম, এত গরম না, মেঘ হয়েছে তবেও গরম, প্রচুর গরম। তাই আমি এখানে চলে এলাম। আমার এই জায়গাটা আমার খুব ভালো, খুব ভালো লাগে। মোচাটা নিয়ে চলে এসেছি, আমি ঘন্ট বানাবো কেটে নিই। এই যে ফুলটাকে নিয়েছি, এটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এই যে এই অংশটা প্রথমে নিয়ে নিলাম। এরপর ওই যে অংশটা, এটা কিন্তু শক্ত, প্রচুর শক্ত। এইভাবে আমি পরপর আমি ছাড়িয়ে নেব এগুলোকে। এরপর আমি এই বাটিটা নিয়েছি, জল দিয়ে দেবো। এরপর ভালো করে ফিটিয়ে নেব। ওই যে মোচা আমাদের গ্রামে প্রচুর হয়, প্রচুর মোচা হয়, চিনি কলার মোচা, কাঁচকলার মোচা। আর আমরা সবসময় মোচা খাই, বিভিন্ন রকমের রেসিপি তৈরি করি। আর আপনারা এই রেসিপিটা আপনারা ট্রাই করে একবার দেখতে পারেন। আপনারা বাড়িতে এই মোচা রান্না করে খেতে পারেন। আর আমাদের তো প্রায় ঘরে ঘরে এখন কলা গাছের অভাব নেই, চিনি কলার মোচা, কাঁচকলার মোচা এগুলো হয়। আর এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে, আর এর উপকারিতাও আছে। আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। কথা বলতে বলতে আমার মোচা ছাড়ানোও হয়ে গেল। এর সাথে আমি নিয়েছি পুঁই ডাঁটা, আলু, বেগুন, কুঁদরি এবং কাঁঠাল বীজ। ভালো করে কেটে নেব, কেটে নিয়ে ধুয়ে রান্নাঘরে চলে যাব। এই সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কিন্তু মুগের ডালটা দিয়ে দেব, এটাই কিন্তু লাগবে। মুগের ডালটা দিয়ে দিলাম। অল্প একটু তেল দেব, দিয়ে ভেজে নেব। আপনারা তো কাঁঠাল খান, দিয়ে বীজগুলো ফেলে দেন। আমি কিন্তু বীজগুলো ফেলিনি, এই বীজগুলো কেটে ওই রান্নায় দিয়েছি। কিন্তু এটা কিন্তু টেস্ট ভালো হয় এবং খেতেও ভালো। ডালটা ভাজা হয়ে গেছে। আমি ওই ডাল এবং ওই সবজিটা নিয়েছি, এটা প্রেসার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এরপর নামিয়ে নেব। কড়াই বসে গ্যাসটা ধরিয়ে দিয়েছি। মাছের মাথা দুটো নিয়ে হলুদ লবণ দিয়ে দিয়েছি, ভালো করে মাখিয়ে নেব। বলতে বলতে আমার কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি। এইভাবে চারপাশে মিলে দিচ্ছি। আপনারা কড়া গরম হলে তবে গিয়ে তেল দেবেন। এরপর আমি মাছের মাথাগুলো ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আমি পরপর এক একটা করে তুলে নেব। ছিলাম মাছের তেলটা ছিল, আর অল্প একটু তেল দিয়ে দিলাম। এই যে ফোড়ন দেব, তেজপাতা নিয়েছি, মিষ্টি কাঠ নিয়েছি, এলাচ নিয়েছি এবং লবঙ্গ নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কালো জিরা। এরপর দিয়ে দিচ্ছি জিরা। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। বন্ধুরা, আপনারা যে কাজটা করবেন সে কাজটা কিন্তু মন দিয়ে করবেন, একদম মাঝপথে ছেড়ে দেবেন না। নানান লোকে নানান কথা বলবে, কেউ কেউ সমালোচনা করবে, নিন্দা করবে। হ্যাঁ দেখ দেখ রান্নার ভিডিও ছাড়ছে, হ্যাঁ দেখ দেখ, হ্যাঁ অমুক করছে তমুক করছে, হ্যাঁ নাচের ভিডিও ছাড়ছে, হ্যাঁ গানের ভিডিও ছাড়ছে। আরে ভাই, আপনি তো সৎ পথে আছেন, সৎ পথে থেকে কাজ করুন, দেখবেন সত্যের জয় হবেই হবে। তাছাড়া এটা কানে নেওয়াও ঠিক নয়। এই রসুনগুলো থেতো করে নেব। এরপর আমি ওই থেতো করা রসুনটা দিয়ে দেব। যারা সমাজের খারাপ কাজ করে তারা ভগবানের কাছে একদিন না একদিন ঠিক ধরা পড়বে। এরপর আমি অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে দেব টক দই। এরপর দিয়ে দেব আদা বাটা। এরপর দিয়ে দেব লঙ্কা গুঁড়া। এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া। এরপর দিয়ে দেব টমেটো। করে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি ওই মাছের মাথাটা যে ভেজে রেখেছিলাম দিয়ে দেব।
আমি সেদ্ধ করা সবজিগুলো এরপর দিয়ে দেব। কোনো খাওয়ার পাবে না, একদম কষ্ট লোকে 2-4 বার খেতে দেবে, তারপরে বলবে যা ভাগ নিজে কষ্ট করে খা, কেটে খা। কষ্ট না করলে কষ্ট কেউ করলে খেতে দেবে না। তার সুফল আর অবশ্যই নিজে পাওয়া কষ্ট যাবে। করো, নিজের শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দেখুন বন্ধুরা, লবণ ছাড়া যেমন তরকারি কমপ্লিট হয় না, তেমন একটা সৎ বন্ধু না হলেও জীবনটা সত্যি complete হয় না। সার্থক হয় না। আর সৎ বন্ধু না থাকলেও ঠিক আছে, একা থাকুন, কিন্তু বন্ধু যেন বন্ধুর মতো হয়, যেন বিপদে সাহায্য করে, বিপদে যেন পাশে থাকে। হ্যাঁ, সেই তো হচ্ছে বন্ধু। হ্যাঁ একদম। আমি ভালো করে মাখিয়ে নিয়ে এই গল্প করতে করতেও না আমার ওই ঘন্টটা, মোচার ঘন্ট মাছের মাথা দিয়ে কমপ্লিট হয়ে গেল, জানিস তো। বাহ, তাহলে নামিয়ে ফেলো। না যা সেন্ট দারুণ দারুণ, নামিয়ে ফেলো। এরপর আমি গ্যাসটা আর বন্ধ দেরি করে হচ্ছে, মানে করা যাচ্ছে না, এবার খেয়ে নিতে হবে আমাকে। গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি নামিয়ে নেব।